নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। খয়রাশুল ব্লকের কাকরতলা থানার জামালপুর গ্রামে বালির তোলাবাজিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বোমাবাজির ঘটনার পর নড়েচড়ে বসল বীরভূম জেলা পুলিশ প্রশাসন। জামালপুর গ্রামের একাধিক জায়গায় অভিযান চালিয়ে বোমা তৈরির প্রায় 4 কেজি মশলা উদ্ধার করল পুলিশ প্রশাসন। আজ রবিবার 16 ফেব্রুয়ারি দুপুরে কাকরতলা গ্রামের ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় উদ্ধার হওয়া প্রায় 4 কেজি বোমা তৈরির মশলা নিষ্ক্রিয় করল সিআইডির বোম ডিসপোজাল টিম। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। অবৈধ বালি পাচার রুখতে সর্বদা নজরদারি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। তবুও পুলিশের নজর এড়িয়ে অবৈধ বালি পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। তবে শেষমেশ বালি পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ল অবৈধ বালি বোঝাই ট্রাক্টর। আবারও অবৈধ বালি পাচার রুখল সদাইপুর থানার পুলিশ। আজ রবিবার 16 ফেব্রুয়ারি সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানা এলাকার রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের চিনপাই বাইপাসে 3টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে সদাইপুর থানার পুলিশ। তবে গাড়ির চালকরা পুলিশকে দেখে চম্পট দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ বালি বোঝাই ট্রাক্টরগুলি দুবরাজপুরের অজয়নদ থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করছিল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দিসিম সাঁওতা ধরম লাকচার গাঁওতার তরফে বীরভূম জেলা লোকপুর থানার বাস্তবপুর ফুটবল ময়দানে
একটি সভার আয়োজন করা হয় আজ রবিবার 16 ফেব্রুয়ারি। সভায় আদিবাসীদের যে ধর্মীয় সংস্কৃতি রয়েছে, আজকের আধুনিকতার ছোঁয়ায় আদিবাসীরা তাদের ধামসা মাদলের যে সংস্কৃতি, আধুনিক আদিবাসী সমাজ কিছুটা হলেও ভুলতে বসেছে। আজকের দিনে সুশিক্ষিত সমাজ তারাও আদিবাসী সমাজের সংস্কৃতি ভুলতে বসেছে। আদিবাসী সমাজের ধামসা মাদলের সংস্কৃতিকে ধরে রাখতে এদিনের সবাই বিশিষ্টজনেরা আবেদন করেন। আদিবাসী বিশিষ্টজনেরা বলেন, আমাদের সংস্কৃতি আমাদের গর্ব, তাই আদিবাসীদের যে ধর্মীয় সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আদিবাসী সমাজে ধরে রাখতে সকল আদিবাসীদের এগিয়ে আসতে হবে। মঞ্চে উপস্থিত বিশিষ্টজনদের বরণ পরবর্তীতে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন সাঁওতাল পারগানা মহাসচিব ঝাড়খণ্ড সুনীল হেমব্রাম, বন বিভাগের সচিব ঝাড়খণ্ড ওম প্রকাশ হাসদা, এসিকার ডাইরেক্টর ঝাড়খণ্ড নির্মল হেমব্রাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গামণি সরেন, বাবুদাস পাউরিয়া, চিন্তামণি সরেন, আয়োজক বাবুরাম চরে, খাদু মুর্মু, গণেশ মারান্ডি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন আয়োজক বাবুরাম চরে জানান, এর মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের আদিবাসী সাঁওতাল সমাজের নিয়ে, যেমন সমাজের অনেক কিছু সংস্কৃতি লুপ্ত হচ্ছে, বা আমাদের সমাজের যে নিয়ম আরিচালি আমরা বলছি, আরিচালি নিয়ম কানুন, সমাজের যে নিয়ম কানুন, সমাজ গ্রামকে চালানোর, যারা মাঝি মড়ল আছে তাদের, যাতে ওরা গ্রামটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারে, সংস্কৃতিটাকে রাখতে পারে, এইসব নিয়ে আমাদের একটি সাধারণ সভা। আজকের দিনে আপনাদের শিক্ষিত সম্প্রদায় কি ধামসা মাদল সম্বন্ধে ভুলিয়ে যেতে বসেছে? হ্যাঁ, ভুলিয়ে যেতে বসেছে। সেই সংস্কৃতিকে বাঁচাই রাখা এবং সমাজকে বাঁচানোর জন্যই এই সচেতন শিবির আর কি। আমার নাম বাবুরাম চড়ে, বাড়ি হচ্ছে বাস্তবপুর। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লকের পারুলিয়া অঞ্চলে শঙ্করপুর গ্রামের বাসিন্দা খগেন অঙ্কুরের বসতবাড়ি গত শুক্রবার 14 ফেব্রুয়ারি তারিখ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দুর্ভাগ্যবশত তার গৃহের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনা সমাজকর্মী প্রিয়নীল পাল ও সাংবাদিক আমিন নাসিদের সমাজ মাধ্যমে পোস্ট থেকে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ জানতে পারেন। জানার সাথে সাথে তাই আজ রবিবার 16 ফেব্রুয়ারি খগেন অঙ্কুরের বাড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, পোশাক, খাদ্যদ্রব্য সহ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এবং তাকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ। সঙ্গে ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন মণ্ডল, স্বেচ্ছাসেবক প্রিয়নীল পাল, কৌশিক দে সহ স্থানীয় পুলিশ প্রশাসন। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ জানান, ব্লক সদাইপুর থানা, পারুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং শঙ্করপুর গ্রাম, এই গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে গত পরশু রাত্রে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। সম্ভবত শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগেছে। এর বাড়ির যাবতীয় জিনিসপত্র বলতে বাড়ির আসবাবপত্র শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, স্কুলের ছেলেমেয়েদের বইপত্র সব কিছু পুরো ভস্মীভূত হয়ে গেছে। এ খবরটা আমি জানতে পারি আমার ছোট ভাইয়ের মতো সমাজসেবক প্রিয়নীল তার ফেসবুকে পোস্ট করে, এবং সেই পোস্টের মাধ্যমে জানতে পারার পর রাত্রেই প্রিয়নীলকে ফোন করি যে কৌশিক সহ এরা আছে, আমি ওখানে যাব বা যাবার ইচ্ছা প্রকাশ করি।
ওরা বলে ঠিক আছে দাদা আমরা থাকবো। সঙ্গে সঙ্গে আমি আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার এবং বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহেব আছেন, ওনাকে ফোন করি। আমার জেলা পরিষদের মেম্বার আমার ছোটো বোনের মতো মুনমুনকে ফোন করি। আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্শ্ববর্তী গ্রামের বাড়ি ওনাকেও ফোন করি, পঞ্চায়েত সভাপতিও ফোন করি। উনি দূরে কোথায় কোনো কাজে গিয়েছেন এবং এই গ্রামে যা দায়িত্ব আছেন তারা সকলে মিলিতভাবে আমরা বাড়িটাকে ভিজিট করি। এসে দেখলাম সত্যি যে কথাগুলো ফেসবুকে পোস্ট করেছে আমার ভাতৃপ্রতিম প্রিয়নীল সবটাই সত্য। বাড়ির ধান থেকে শুরু করে বিগত দিনে এরা যেহেতু কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, পরের ক্ষেত্রে কাজ করে, এরা শ্রমিক, যে অর্থটা উপার্জন করেছিল সে টাকাগুলো তাদের ভস্মীভূত হয়ে গেছে। তাই এই পরিবারটির পাশে আমার থাকা প্রয়োজন বলে আমরা মনে করলাম এবং আমরা সকলে মিলিতভাবে ওই পরিবারটার পাশে হাতে কিছু নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যেগুলো প্রয়োজন, চাল ডাল আলু থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সব কিছু পরিবারটা হাতে তুলে দিলাম এবং অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য আমরা করলাম, কিছু টাকা হাতে তুলে দিয়েছি। কিছু ওষুধপত্র প্রিয়নীল এরা এনেছিল তুলে দিয়েছে এবং এ স্বাস্থ্য দপ্তরে কাজ করে, সম্ভবত স্বাস্থ্যের দিকটা ওরা দেখে নেবে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছে। আমরা ওই পরিবারটার পাশে সবসময় থাকবো এই অঙ্গীকারবদ্ধ হলাম। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দিয়েছেন, মানুষ যেখানে দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকবে, মানুষ যখন অভাবে পড়বে, মানুষ যখন বিপদগ্রস্ত হবে তাদের পাশে থাকার বার্তা তিনি আমাদের দিয়েছেন। সেটার জন্যই সেটা রক্ষা করতে আমরা এখানে এসেছি। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।